আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো যেহেতু আমি বলেছিলাম যে আমি এখন থেকে আপনাদের কন্টিনিউ ভিডিও দেবো, তো এখন আমি শুরু করছি আপনাদের ভিডিও। তো এর আগে আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে শীতে কীভাবে কবুতরকে যত্ন নেওয়া যায়, তো সেটা অবশ্যই আপনারা মনে হয় দেখেছিলেন। যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তারা তো অবশ্যই দেখেছেন। তো এবার যেহেতু অতিরিক্ত গরম পড়তেছে, তো ভাবলাম যে হচ্ছে এটা গরমের জন্য গরমে কীভাবে কবুতরকে সুস্থ রাখা যায়, ভালো রাখা যায়, সেজন্য একটা ভিডিও করি। তো দেখুন, প্রথমে আপনাদের কবুতরগুলো দেখাই। এই যে কবুতরগুলো সবাই খাবার দিয়েছিলাম, কিন্তু খাবার এখনও শেষ হয়নি। কবুতরের ঘরে বাচ্চা ছিল, বাচ্চা মাত্র খাওয়াইলো। আর এই যে আমাদের সুলতান নাম দিয়েছি, যেটার ঘিয়াচানোর সাহায্যে ওরা অলরেডি ডিম দিয়ে দিয়েছে নতুন আরেকটা। আর ওর বেবিটা অসাধারণ সিলভার কালার এসছে, আপনারা দেখুন। বাচ্চাটা এবার আমার এত ভালো লাগছে, দেখুন ওদের বাচ্চাটা মারাত্মক কালার আসছে, অসাধারণ ছাপচিলা টাইপের কালার। তারপর বাচ্চার ঝুঁটিও আছে। আর এদিকে আমাদের যে গিরিবাজটারও দুইটা বাচ্চা আছে ছোটো ছোটো, আর এরা এখনো বাচ্চা উঠেনি। টোটালি কবুতরের আপডেট আপাতত ভালো। তো আমি বলেছিলাম যে এই বুনো দুটাকে বিক্রি করে দেবো। এখনও যেহেতু সামনে ঈদ, বাজারে হয়তো একটু দাম সমস্যা আছে, এই জন্য আমি বিক্রি করলাম না। ঈদের পরে ইনশাল্লাহ বিক্রি করব। আর ওটার নড়ের সমস্যা কী হচ্ছে, ওই দুটা কিন্তু এমনিতেই জোড়া, তাও কিন্তু ওই বুনো নটটাই যে এই মাদিটার সাথে জোড়া নিয়ে রেখেছে। তাহলে দুইটা মাদির সাথে জোড়া থাকে, তাহলে আমার এই যে নটটার তো সমস্যা আসছে। এই দুইটা কিন্তু আমি কিনেছিলাম, কিন্তু দুইটা কিন্তু এখনও জোড়া নাই। আর তো এবার আপনাদের বলবো আমি হচ্ছে কীভাবে গরমে কবুতরকে সুস্থ রাখা যায়। তো চলুন ভিডিওর দিক যাই। তো ভিউয়ার্স, যেহেতু আমি একা ভিডিও করি, তো আমার পক্ষে মনে করেন দুই সাইড ক্যামেরা করা একটু কঠিন হয়ে যায়। তো আমি এই জন্য সমস্যাটা হলো। তো এবার বলি যে হচ্ছে গরমে কীভাবে কবুতরকে সুস্থ রাখবেন। কবুতরকে গরমে সুস্থ রাখার জন্য প্রথমে আপনাদের করতে হবে কি, কবুতরকে ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা কী করে রাখবেন? অনেক ভাই আছে যে গরমকালে 12 মাস সরিষা খাওয়ান, বলেন কি সরিষা খেলে নাকি কবুতর বাসায় হয়। তো এটা আসলে একটা কুসংস্কার টাইপের জিনিস। তো কারণ গরমে সরিষাটা এমনিতেই গরমকালে যদি আপনারা সরিষা খাওয়ান, তাহলে কবুতরের কী অবস্থা হবে? তাহলে আপনারা ভাবেন, আপনারা মনে করেন দিনে যদি আপনি 3টা ডিম খান এই গরমে, আপনার অবস্থা কেমন হবে আপনি ভাবেন একটু। তো সেই জন্যই বলছি, গরমে অবশ্যই কবুতরকে সরিষা দিবেন না। যদি বাচ্চাকে খাওয়াতে হয়, তাহলে বাচ্চাকে আপনি নিজে ধরে হ্যান্ড ফিডিং করাবেন। মা বাবা যাতে কোনোভাবেই সরিষা না খায়। কবুতর যদি সরিষা খায়, সেই কবুতর মনে করেন আপনি তখন যদি উড়ান কবুতরটাকে গরমের ভিতরে, উড়াতে দেখবেন কবুতরটা ডিগবাজি দিচ্ছে। ডিগবাজি দিতে হঠাৎ মনে করেন ডিহাইড্রেশন হবে, অথবা অন্য যে কোনো হিট স্ট্রোক করে কবুতর মারা যেতে পারে। এবার আসি হচ্ছে পানিটা গরমকালে বিভিন্ন, এখন যেহেতু রোজার মাস, তরমুজ আপনাদের বাসায় অবশ্যই আনা হয়। তো চেষ্টা করবেন যে 1 কুয়া তরমুজ কবুতরকে দেওয়ার জন্য। মনে করেন একটা ছোটো তরমুজের কুয়া 2 লিটার পানির সাথে মিশে কবুতরকে দিলেন, তাহলে কবুতর রোগ প্রতিরোধ ক্ষমতাটা গরমে হলো। বা হচ্ছে আপনাদের কুসুরের গুড়টা, যেটা আখের গুড়, সেই গুড়টা যদি পানির সাথে মিশিয়ে দেন, তাহলে কবুতরটা মনে করেন রিকভারি হবে এবং কবুতরের শরীরটা ঠান্ডা থাকবে। এবার খাবারের কথা বলি। খাবারটা হচ্ছে আপনারা কবুতরের যে খাবারের ভিতরে 70% ধান রাখবেন, 70% ধান রাখবেন। বাকি হচ্ছে আপনারা গম দিবেন, ভুট্টা দিবেন, ঠান্ডা জাতীয় খাবার বেশি দিবেন। গম, ভুট্টা এগুলো হচ্ছে একটু ডিমের জন্য ভালো, এই জন্য এগুলো রাখবেন। এছাড়া একটু ঠান্ডা জাতীয় খাবার দিবেন, বাজারি এগুলো দিবেন। রেজা এগুলো দেওয়ার দরকার নেই, রেজা সরিষা এগুলো দিবেন না। তো এইভাবে করলে আপনার কবুতর ইনশাল্লাহ ভালো থাকবে। আর কবুতরকে বেশি প্রেশার দিবেন না গরমকালে। এখন আপনারা কদিন আগে এমনি শীত গেছে, আপনারা উড়াচ্ছিলেন কবুতরকে। এখন কবুতরকে বেশি উড়ানোর দরকার নাই ভাই। কবুতরকে এখন উড়াতে গেলে কবুতর এমনি যে আকারে রোদ, ওর ডিহাইড্রেশন হওয়া স্বাভাবিক। এখন কবুতরকে ভুলে উড়াবেন না। কবুতর এখন নর্মাল আছে, নর্মাল থাকুক, ওরা নিজেরা উড়বে। এই যে এখন আপনাদেরকে দেখাই আমি, এই যে আমাদের যে সুলতান বা ঢাকায় আর যে ঢাকার কবুতরটা, ওকে কিন্তু আমি কোনো প্রেশারাইজ করি না। মানে খাবারের আপনাদের দেখাই যে আমার খাবারের কিন্তু বেশিরভাগই ধান আছে, গম অল্প আছে। কিন্তু কবুতর গম বেশি পছন্দ করলেও কবুতরকে ধানটাই গরমকালে দিতে হয়। ওকে কিন্তু আমি উড়াই না। গতকালকে আমি 3টার দিক এসে দেখছি, এই যে এই বাসার কিছু কবুতর আছে, আপনারা দেখছেন হয়তো, ওই যে গাছের উপর বসে আছে, এই কবুতরগুলো কিন্তু মনে করেন আমার কবুতরের সাথে উঠছিল। ওদের কবুতর 20 মিনিট মতো উঠছে। ওই হচ্ছে রাজশাহী গিরিবাজ 20 মিনিট, আধা ঘন্টা মতো, সর্বোচ্চ 40 মিনিট উঠছে। কিন্তু আমার এই কবুতর গতকালকে 1 ঘন্টা প্লাস উঠছে। তাও নামার পরে একটু হাঁপায় নেই, আমি অবাক হয়ে গেছি হচ্ছে কবুতরটা এতক্ষণ উঠলো, 1 ঘন্টা প্লাস উঠছে।
আর আমাদের দেশির বাচ্চা উঠলে এবার আমি বিক্রি করবো না ভাবছি, এবার আমি দেশির বাচ্চা রেখে দেবো। কালার যদি গতবারের বাচ্চাটাও অসাধারণ হয়েছিল, কালারটাও সুন্দর এসেছিলো। ওই যে বালতির পাশে যে বাচ্চাটা বসে আসছে ওটা কিন্তু আমাদের যে দেশি জোড়ারই বাচ্চা, উপরের এই যে দেশি জোড়া। আর আমার এই কবুতরটা খুব ভালো লাগতেছে, এই কবুতরের বাচ্চা এবার আমি উড়াবো, ফ্লাইংয়ে দেবো। আর এটা দিয়ে আমি ইনশাল্লাহ রেস করব। যে সম্পদ নামে আমার সাথে একজন আমার ফ্রেন্ড ছিল, ওর কবুতরও কিন্তু আমার কবুতরের সাথে ফ্লাইং করে ভালো। আমি ভাবছি এবার এর বাচ্চা, যেটাই কালো কবুতরের বাচ্চা, আপনাদের দেখাই বাচ্চা দুইটা। এটা হচ্ছে মেল বাচ্চাটা, আর এটা হচ্ছে ফিমেল বাচ্চাটা। তো ফিমেল বাচ্চাটা যেহেতু দুদিন পরে উঠছে তাই একটু মানে সাইজ একটু ছোট বড় আছে। এই বাচ্চা দুটো কালার সুন্দর হবে, এই দুটো দিয়ে আমি হচ্ছে ইনশাআল্লাহ উড়াবো এবং রেস করব এই দুটো দিয়ে। আর ওর বাচ্চা তো কোনো কথাই বলবো না, এই সুলতানের বাচ্চা, কারণ ওর বাচ্চা তো অসাধারণ ফ্লাইং। ওর বাবা একাই দিয়ে উড়ে, দেখুন খাঁচার ভিতরে কোন সিপাহি ঢুকেছে, শয়তান বেরো হচ্ছে। তো আমি এই যে দেখতে পাচ্ছেন এই টেবিলের নিচ দিয়ে এটা বানিয়েছিলাম মুরগির জন্য। আমি চাইছিলাম কিছু মুরগি, যাতে আমি সোনালি মুরগি পালবো এর ভিতরে, কিন্তু মুরগিটা পালা হয়নি। আর এখন মুরগি পালতেছি না, এখন হচ্ছে আমি এর ভিতর কবুতরি পালবো, ধাপড়ি টাইপের বানাবো। এটা নিচ দিয়ে আমি ঢালাই করে দেবো, ঢালাই করে ভিতরে করে বাটন লাগাই দিয়ে ধাপড়ি বানাবো। আর দেখুন বাচ্চাটা উড়ে চলে এসেছে, বাচ্চা কিনা পুরোপুরি শিখে গেছে। আর আপনারা যদি কেউ এই বুনো জোড়া নিতে চান, বুনো কিন্তু ডিম পারে খুব ভালো, হ্যাঁ অনেকবার ডিম পারছে, নিতে চান তাহলে মাক্সি কালার এটা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের দিয়ে দেবো। বেশি প্রাইস রাখবো না, প্রাইস অল্প আছে। তো আশা করি আপনারা আজকের ভিডিওতে খুশি হয়েছেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।